আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যায় আমার? কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করুন। আচ্ছা। তো এখন এখান থেকে গেলাম পিন্টারেস্টে। আপনার তো কন্টেন্ট পিন্টারেস্টে যাই, কারণ কি এখান থেকে আমরা লোগো ডিজাইনের আইডিয়া নিব। তো এখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন সময় অনেক বিষয়গুলো দেখি। এখানে এখন লেখা থাকছে লোগো ডিএস লোগো ডিজাইন। এই যে লোগো, এটা পোস্ট করেন যে আলহামদুলিল্লাহ আমারও কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম হয়ে গেল। এই যে দেখেন এখানে লোগো, দেখেন গোলাপান আরো বেশি পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তো সহজ, এগুলো পারবেন। এগুলো না পারার কিছু নেই, এগুলো পারবেন। তাহলে চলেন আজকে আমরা মানে লোগো ডিজাইন করি। এটা ফেসবুকে যার খুশি দেয়, যার খুশি দেয় না, এটা ফলোয়ার গুলো করে না। আমার তো এই যে একটা ডিজাইন, আমার 20,000 ফলোয়ার, কই সুন্দর একটা ডিজাইন। চলেন এটা নিয়ে একটু ডিজাইনটা করি। যাক দেয় অটোমেটিক দেয়, যাক দেয় না অটোমেটিক দেয়। এখান থেকে এটা কপি করলাম, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের সাইজ থাকবে 4000 বাই 4000, রেজুলেশন 300। এখন বেশি বেশি করেন, ফটো থেকেও আসবে, স্টোরি থেকেও আসবে, এই যে এখানে আসলাম, পোস্ট থেকেও আসবে। ঠিক আছে, তাহলে আমার নিচের লোগোটা হলো মেন, এটা কাইটা নেই, কাটলাম কন্ট্রোল জে, নিচেরটা কাইটা দেই। স্টোরিটা হইছে, স্টোরিতে ভিউ লাগবে না। এই যে দেখেন এখন এটাই বড় বানাইলাম। এখন এগুলো সম্পূর্ণ পেন টুলের কাজ, কিন্তু পেন টুল দিয়ে কাজ করবেন। এখান থেকে একটা লেয়ার কপি করে নিলাম, বিভিন্ন ধরনের এখান থেকে শিফট ক্লিক করে এতটুকু সোজা এতটুকু নিলাম। এখান থেকে দেখেন সবকিছু ঠিক, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক। এই রাখলাম, এখান থেকে এটা কেটে দিলাম। ভালো করছেন, সমস্যা নেই। দেখেন আমার উপরে রাউন্ড বানানো কমপ্লিট। এখান থেকে কালার নিয়ে নিলাম, এখন এখান থেকে ব্রাশ করে দিই 100 সব। কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দিলাম। ওটা এখন সুন্দর একটা পোস্ট দেয় আলহামদুলিল্লাহ। এটা টি, এখন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ লেখা। এটা তো অনেক এখন এগুলো মানে টাইপোগ্রাফি বলতে এগুলো আপনার বানাইতে হবে। এগুলো মানে কোনো ফন্ট আকারে এগুলো পাবেন না, ঠিক আছে? এগুলো আপনার মানে লিখতে এইভাবে পেন টুল দিয়ে বানাতে হবে। ঠিক আছে, এই দিলাম, এখান থেকে এতটুকু কাইটা এটা হবে না, আর একটু ছোট করে নিই। এ নিলাম, এখান থেকে এটা মাথা কাইটা দিলাম।
দেখবেন এটার সাথে যেন আবার না মিশে যায়। তো এই রাখলাম, এখান দিয়ে এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এটা কি করব, মেক সিলেকশন, লেয়ার কপি করে নিলাম, কালার নিলাম, এখান দিয়ে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। এখন যদি আমি এটা নিচে নামাই, এটা উপরে উঠাই, এই দেখেন অলরেডি হয়ে গেছে। এখন যদি এটা আমি বন্ধ করি, এই দেখেন এখন একটু সমস্যা আছে, সেটা হলো যে এই যে, তাহলে এটা একটু এখানে রাখলাম, এটার সাথে মাস্কিং করে দিলাম, অথবা এটা কাইটা দেই, এখান থেকে এই ইরেজার টুল দিয়ে কেটে দিলাম। কন্ট্রোল ডি, ওকে। দেখেন আমাদের লোগোর কিন্তু থিম চলে আসছে। এখন আমাদের কাজ কি, এখন হলো এটা লেখা। তাহলে এটা তো আমরা এই ফন্টের নাম জানি না, তাহলে ফন্টটা ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড করলাম। এখন যদি আপনারা বলেন যে ইংরেজি ফন্ট ডাউনলোড করতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। এখান থেকে মাই ফন্ট লিখে সার্চ করলাম, মাই ফন্টে গেলাম, এখান থেকে ওয়েবসাইটে গেলাম, এখানে লগ ইন করা আছে আমার, এখান থেকে ওয়েবসাইটে ঢুকলাম, এখানে এখন আমার ওই লেখাটা আমার পেস্ট করে দিতে হবে, এই লেখা। কারণ একটা লোগোর মধ্যে যেই মানে ফন্টটা আছে, এই ফন্ট যদি ইউজ না করেন তাহলে আপনার লোগো সুন্দর লাগবে না। যেই মানুষটা লোগোটা বানাইছে সে বুঝে শুনে এই ফন্ট ব্যবহার করছে। এই ফন্ট দিলাম, এখানে সার্চ করলাম, এখানে সার্চ করার পরে যে দেখেন এই রিলেটেড মোট কয়টা ফন্ট আছে সে বলে দিবে। এখানে এই রিলেটেড ফন্ট আছে 72টা। এটার উপর ক্লিক করলাম, এটা ভালো লাগতেছে, এখানে নামটা কপি করে নিলাম, উপরে এখানে পেস্ট করে দিলাম। এখানে শুধু লিখে দেবো কি ফ্রি ফন্ট, এই যে ফ্রি ফন্ট লেখা আসছে। এই যে এক একটা ওয়েবসাইট এখন যায় দেখি যে আমার ফন্টটা পাই কিনা। ডাউনলোড, আরে কি ফন্ট আসছে এটা, এটা তো ডাউনলোড করিনি। দেখেন এটা আসতেছে না, তার একটা ফন্ট দেখি, এটা ঢুকলাম, এটার নামটা কপি করে নিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে শুধু ফ্রি ফন্ট ডাউনলোড ক্লিক করলাম। নাই, এই ওয়েবসাইটে নাই। এগুলো ডাউনলোড করা কি কষ্টের বিষয়।
এই যে নামছে, যাই হোক। তাহলে আমরা এখানে কালার দিলাম ফুল। এই যে এটা, তাহলে এখানে লিখি, এখানে যেটা লেখা আছে সিট আচ্ছা, এদের নামটা ইউজ করি আমরা। এখান থেকে লেখার মাঝখানের যে মানে গ্যাপ ওইটা কমাই দিলাম। ওকে, এই রাখলাম। এটা এখান থেকে প্যারাগ্রাফ থেকে সাইডে নিয়ে আসলাম, এটা এখান থেকে ছোট করে দিলাম। এখন এটা বরাবর লেখা করে দিই। এখন যদি নিচের ডিজাইনটা বন্ধ করে দেই, দেখেন এই হলো আমাদের ডিজাইন। তাহলে এখানে ডিজাইনের কনসেপ্ট কোনটা কোনটা? এই হলো সি, এই যে প্রথম লাইনে নিয়ে আসছে সি, নিচে হলো পি, দ্বিতীয় লাইনের পি নিয়ে আসছে। ওকে, লোগো একটা কমপ্লিট। এটার মধ্যে কোনো কারো প্রশ্ন আছে কিনা বলেন তো শুনি। হ্যাঁ, না ভাইয়া। আচ্ছা, আর কোন ডিজাইন করা যায়? লোগো, লোগো সব পেন টুলের কাছে, এগুলো সহজ। যে আমরা যদি নিজের কোনো পেজের জন্য করতে চাই, তখন কি সেম তো এরকম নাম নেওয়া যাবে না? না না, তাহলে আপনি আপনার নামের অনুযায়ী মানে বানাবেন। তাহলে এটা ফ্রি পিক থেকে নেবেন। মানে দেখতে কেমন হয় সেগুলো নিয়ে নিতে হবে নাকি? মনে করেন সাপোজ এই ফ্রি পিকে গেছেন, এখন আপনি আপনার নামের জন্য আপনার নামের একটা ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে লিখবেন নেম লোগো, সার্চ করলেন, এখানে অনেক লোগো আসছে দেখেন। এখন আপনি যেটা পছন্দ ওইটা ডাউনলোড করে, মনে করেন এটা আপনার পছন্দ এই ডিজাইনটা, লোগোটা, তাহলে এটা আপনি এখান থেকে এআইতে ডাউনলোড করলেন, ডাউনলোড হইতেছে, এখান থেকে ডাবল ক্লিক করলেন, এটা ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে যেই নাম এটা ফালায় দিলেন, এখান থেকে যেটা এটাও ফালায় দিলেন। এখন আপনার নাম কি? আপনার নাম রেহানা, রেহানা। তাহলে এটা কি করলেন, ফন্ট পরিবর্তন করলেন, এই রাখলেন, এখন এটা বড় করলেন। এখন এখান থেকে এই কালারটা দিলেন, বড় বেশি হয়ে গেছে, একটু কমান, এই রাখলেন, এখানে রাখলেন। এখন আপনার না এখানে মানে তার লোগোর যেটা মূল অক্ষর সেটা এখানে বসায় দিচ্ছে। এখন আপনি আপনার মূল অক্ষরটা বসায় দেন। আপনার মূল অক্ষর হলো আর, এখানে আর বসায় দেন, কমপ্লিট। এখন আপনি এই যে এখানে ফ্রি পিক লেখা এটা কাইটা দেন।
এখন আপনি আপনার নিজের মতো করে ইউজ করেন। ফ্রি পিক থেকেও এমন 2টা করে ডিজাইন প্রত্যেকটা জায়গা থেকে করে দিবেন। এই গেল 2টা। আচ্ছা, এরপরে কোনটা করা যায়? হ্যাঁ, একটু উপরের দিকে প্রথমে গোল গোল শেপ দেখলাম, ওদের কি কাজ? এটা না, আরো এটা না, এটা কাটেন। আহেরে, তো অনেক বাইরে চলে আসছে। কোনটা? আর একটু উপরে যান, এই যে 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 এই যে এই যে একটু নিচে, আর একটু নিচে যান, নিচে যান একটু, আর একটু নিচে। হয়ে গেল, দেখলাম না তো। এই যে এই যে যে এখানে যে এই যে টিক চিহ্ন, টিক 3 নাম্বারটা টিক দেওয়া না? হ্যাঁ, 3 নাম্বার। যে এইটার কি কাজ? এটা এটার নাকি হ্যাঁ, এটা? এটা হ্যাঁ, এটা এগুলো লোগো দেখা যায়, এগুলো মানে তারা অনেকগুলো একসাথে লোগো করে এগুলো এভাবে রেখে দিছে। এগুলো আপনি ইতেই পাবেন, ওটার নাম কি? ফ্রি পিকেই পাবেন। আচ্ছা, এই রিলেটেড ডিজাইনগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তাই না? এই রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা এই রিলেটেড যদি একটা লোগো করতে চাই তাহলে এই রাখলাম। এটা যদিও মানে ইলাস্ট্রেটর দিয়ে করবেন, করা যায়। এটা আমি ফটোশপ দিয়েও চেষ্টা করি। এটা মিডল পয়েন্ট আগে নিয়ে আসি, মিডলে রাখলাম। এখন সর্বপ্রথম এই যে একই কাজ, সব শেপের কাজ, পেন টুলের কাজ। এখান থেকে না, এই যে দেখেন, এখান থেকে একটু কমায় কমায় নেবেন। আপনাকে একজন ক্লায়েন্ট বলতেছে যে আপনি আমাকে, অনেক সময় আসে না যে লোগো ডিজাইন লাগবে, আসে না? যদি এখন আপনি আপনার জায়গা থেকে এমন ডেমো বানায় রাখেন, তাইলে আপনি তাদেরকে ডেমো দিয়ে দিতে পারবেন। মনে করেন 10 মিনিট ধরে কাজ করতেছি, 2টা লোগো অলরেডি বানানো শেষ। এখন এগুলো তো লোগো নাকি? এখন এমন যদি আপনি 50টা লোগো আপনার হাতে থাকে, আপনি ডেমো হিসেবে তারা দিয়ে দিলেন। এই রাখলাম। দেখেন, কাজগুলো সব আমাদের পিছনের কাজেই, মানে এখন আর নতুন কোনো কাজ নেই। দরকার হয় জুম করে নেবেন। এই দিলাম, কাইটা দিলাম এটা। এই দিলাম, কাইটা দিলাম এটা। যদি আপনারা আপনাদের জায়গা থেকে ওই সময়ে পেন টুলের কাজ ঠিকভাবে করতেন, এখন এগুলো আপনাদের কাছে পানির মতো লাগার কথা। যদি দেখেন কষ্ট লাগে, তাইলে মনে করবেন প্র্যাকটিসের সমস্যা। এখান থেকে লেয়ার নিলাম, মেক সিলেকশন, কালার, কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দিই। আচ্ছা, আর একটা লেয়ার কপি করে নিলাম।
এখান থেকে মনে করেন একটা কালার নিলাম, এটা পরবর্তীতে গ্রেডিয়েন্ট অ্যাড করে দিব। একটা কালার করলাম, এটা গ্রেডিয়েন্ট অ্যাড করে দিব। আচ্ছা, কন্ট্রোল জে কন্ট্রোল টি, হরিজন্টাল করে দেখি, না ভার্টিক্যাল করে কি ভার্টিক্যাল করে দেখি, হ্যাঁ ওকে। এখন এটা বন্ধ করে দেই, এটা ওপেন করে দেই, এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাড করি, গ্রেডিয়েন্ট। এখান থেকে এই কালার নিলাম, কালার এটা আরো লাইট দিলাম, এই দিলাম, এই পাশ থেকে এটা দিলাম, ওকে। সেম কাজ, গ্রেডিয়েন্ট অ্যাড করি, গ্রেডিয়েন্ট এটারটাই হয়ে গেছে। আচ্ছা, এই গেল এতটুকু। এখন এই যে এটা নিয়ে আসতে হবে, যদি এটা চান বানাবেন, বানাইতেও পারবেন, আর যদি চান এটা বইগুলো নিয়ে আসবেন, নিয়ে আসতেও পারবেন। তাহলে যদি আপনি এখান থেকে ফ্রি পিকে যান, ফ্রি পিকে গেলেন, এখান থেকে লেখলেন বুক লোগো, হ্যালো, দেখি এই যে দেখেন, তারা অনেক দিয়া দিছে। এখন আপনার যেটা দরকার হয় এটা আপনি নিয়ে নেবেন, কিন্তু এখানে কিন্তু প্রিমিয়াম আছে, আবার প্রিমিয়ামগুলো আবার নিতে পারবেন না, এগুলো নিতে হলে টাকা লাগবে, এই যে এগুলো টাকা লাগবে। পাঞ্জাবি পরতেছি। আচ্ছা, না আজকে ট্রাফিক নাই, তাই এখানে যদি না পান তাহলে আপনারা এখান থেকে অথবা ফ্ল্যাট আইকন থেকে FLAD ফ্ল্যাট আইকন থেকে লিখবেন বুক লোগো, লিখে সার্চ করলাম। আরে আচ্ছা, এখানেও এই রিলেটেড, এই যে এই রিলেটেড এই আছে অল্প আর কি, কিন্তু এগুলো ভালো লাগবে না। আপনি পিন্টারেস্টে গিয়ে লাগবেন বুক লোগো, লিখে সার্চ করবেন, দেখবেন অনেক লোগো পাবেন। তাহলে এটা হলো এইটা নাকি, তাহলে এই রিলেটেড আমাদের বুক লাগবে। এটাও খারাপ না, সুন্দর। এটা এখান থেকে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দিলাম, এখান থেকে একটা কালার দিতে হবে, এই কালারটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে এই যে নিচের দাগটা কেটে দিই। আচ্ছা, এখন একটা বড় করে নেই। তাহলে এখন এই লোগোটা আপাতত বন্ধ রাখি, কারণ ওইটা এখন করতেছি। এটা এখান থেকে বড় করে নিলাম, এই রাখলাম, ওকে। এটার উপরে আর অন্য কিছু দিতে হবে না, কারণ এটা উপরে অলরেডি যে কোনো একটা লেখা আছে। এখন এখানে যাদের যে লেখা এটাই দিয়ে দিই। এখন যদি আপনি এই ডিজাইনগুলো করতে পারেন তাহলে পরবর্তী ডিজাইনগুলোও করতে পারবেন আপনি নিজের মতো। ওকে, এটার ফন্টটা আমরা পপিন্স দিই, পপিন্স দিলাম। এটার কালার আমরা এখান থেকে নিয়ে নিলাম,
এই দিলাম। আচ্ছা, এখন এই জায়গায় কি আছে, এখানে স্কুলের নাম দিতে হবে। তাহলে যে কোনো একজন একটা স্কুলের নাম বলেন, ব্লেজার বলেই তো হবে। দ্রুত বলেন। ঠিক আছে, ওকে 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 ওকে। একটু ফেস টেস্ট করে আসি। যেটা ঘুমাইছিলাম না, ঘুম হচ্ছে না। আচ্ছা, এখান থেকে লেখাটা কপি করে নিলাম, এখানে আইসা সাদা কালারে লিখে নিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন লেখাটা দেখি কি ফন্টে ভালো লাগে, এই ফন্টটা দিলাম, এটা এ বরাবর করলাম। এখন কন্ট্রোল টি দিলাম, এখান থেকে বাঁকা করে নেই। এই যে দেখেন এই চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন, এই যে এখানে অপশন চলে আসবে, ওয়ার্ক নামে একটা অপশন আসবে, এখানে ঢুকলে অনেক অপশন পাবেন। এখন দেখবেন আপনি যেটা যেই দিকে, ওই দিকে যদি আপনি ক্লিক করেন আপনার লেখা কিন্তু ওই দিকেই বাঁকা হবে। ঠিক আছে, এখন মনে করেন আমরা এটা দিলাম, কোথায় আগে ক্লিক করতে হবে? দাঁড়ান, আপনি লেখা যদি বাঁকা করতে চান তাহলে ক্লিক করবেন, এখানে কন্ট্রোল টি দিবেন এই লেখার উপরে। হ্যাঁ, কন্ট্রোল টি দিলেন, এখানে দেখেন রাইট বাটনের পাশে একটা অপশন চলে আসছে কার্ভ করার, দেখছেন? এখানে ক্লিক করলেই দেখেন এদিক দিয়ে আরও কিছু অপশন চলে আসবে, ওয়ার্ক নামে একটা অপশন আসবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবেন, যদি এখন আপনি যেটার উপর ক্লিক করবেন আপনার লেখা ওইটার উপরেই কিন্তু চলে যাবে। আচ্ছা, এখন এই যে দেখেন আমার লেখা আমি এভাবে বাঁকা করে নিতেছি। এখন আমাদের আর বড় করে নেই, এখানে ক্লিক করলাম, এটা আরো বড় করলাম, এখানে ক্লিক করলাম, আমাদের আরো বাঁকা করতে হবে। আবার কন্ট্রোল টি দিলাম, এটার উপর ক্লিক করলাম, এখন আবার একটু বাঁকা করে নেই, এই দিলাম, দেওয়ার পরে এই যে আমার লেখা কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে। দেখেন আমাদের লোগো কিন্তু অলরেডি ক্লিয়ার। এখন বলেন, আজকের ক্লাস আর বেশি লম্বা করবো না, এ পর্যন্তই।